ঈদ যাত্রা তো আপনার ভোগান্তি এখন পর্যন্ত গাড়িতে উঠি নাই। রাস্তার ভিতরে যাইলে বুঝতে পারবো যে আসলে রাস্তাতে যানজট আছে কিনা। তবে টিভিতে যা দেখলাম যে যানজট খুব একটা এবার নাই। আর আপনার ভাড়ার ব্যাপারে যদি বলেন, এটা তো আপনার হচ্ছে ভাড়া তো অনেক বেশি। আমরা তো 500 টাকায় যাই, এখন বলতেছে যে 900 টাকা। ভাড়া তো অবশ্যই বেশি। আচ্ছা, কিন্তু সরকার নির্ধারিত যে একটা ভাড়া নির্ধারণ করে দিয়েছে, সেই বিষয়ে কি আপনার লক্ষ্য করছেন কত ভাড়া সরকার দিয়েছে আপনাদের? সেইটা আমি খেয়াল করিনি, কারণ এই আগের টার্মের সরকার আর এখনকার সরকার তো একটু ভিন্ন। আমরা ভাবছিলাম যে এইবার মনে হয় একটু সব কিছু ঠিকঠাক মতন হবে, কিন্তু এখন তো দেখতেছে আগের মতোই। বাড়তি ভাড়া নিলে তো সরকার আপনার পুলিশ ক্যাম্প রয়েছে, এখানে অভিযোগ করার কথা বলছে, কিন্তু এখন আসলে আমরা তো যাচ্ছি নারীর টানে মায়ের বাড়িতে, তো সেক্ষেত্রে আসলে ভাড়াটা আমরা ওইভাবে করি না, কারণ হচ্ছে যে আমাদের যাইতে হবে বাড়িতে। তো সেদিক চিন্তা করে হচ্ছে আপনার যাচ্ছি যেহেতু, সেই হিসাবে আসলে কমপ্লেন দেওয়ার মতন আমাদের মন মানসিকতা নেই। চাপ লক্ষ্য করছেন কিনা? গতবারে যে একটা চাপ লক্ষ্য করছেন, এবার কোনো চাপ পাচ্ছেন না, অতটা চাপ এইবার নাই। সেবার ঈদটা কাদের সঙ্গে ভাগাভাগি করবেন? মা বাবার সাথে।